মর্নিং। তো এখন বাজে সকাল 7টা আর সঞ্জু চলে গেছে বাজারে, মানে মার্কেটে ফুল আনতে। তো তোমাদেরকে তো বলাই হয়নি। তো অ্যাকচুয়ালি ও গেছে 6:30টার সময়তে। তো 6:30টার সময়তে গেছে, আমি এইমাত্র উঠলাম এবং শুয়েছিলাম। আর মুখ টুক ধুইনি, ব্রাশ করবো, মুখ ধোবো, ঘর ধোবো, মুছবো, সব কিছু করে নিই, তারপর আমি তোমাদের সাথে দেখা করছি। আর আজকে একটা নতুন কিছু করতে চলেছি, তোমাদেরকে কিছুই জানাইনি, তোমরা শর্ট ভিডিওতে সবটাই দেখতে পাবে। আমি বড় ভিডিও এতদিন কোনো রকম বানাইনি, আজকে বানাচ্ছি অনেকদিন পর। তো চলো ঝটপট আমি কাজগুলো সেরে নিই। ঘর তোর একদম জাত অবস্থা হয়ে পড়ে আছে, হ্যাঁ ওগুলো ঠিক করতে আস্তে আস্তে কথা বলে, সবাই ঘুমাচ্ছে তার জন্য। তো চলো আমি গরম জলটা বসাবো, বসে কাজ বাজ সেরে নেবো, ততক্ষণ আমার গরম জলটা হয়ে যাবে। স্নানটা করবো, মাথায় তেল দিয়েছি, কালকে শ্যাম্পু করবো, পরে দেখা করছি। টাটা। ঘরের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু এখন এত কিছু গোছাতে গেলে প্রচুর লেট হয়ে যাবে, তাই কিছুই গোছাবো না। এখন ঘর থেকে তো কিনে আনা হচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে। তো হ্যাঁ, তোমাদেরকে বলি, আমি তো তোমরা হয়তো দেখেই ফেলেছো অনেকে, তো তাও বলি, আমি দোকান নিচ্ছি, একটা দোকান খুলছি। তো ওটা ভ্যালেন্টাইন্স ডের দিন আর কি ওপেনিং। তো আজকে তো পুজো দেবো, মাঘী পূর্ণিমা ছিল যেহেতু, ভালো দিন ছিল। আরও চলে এসেছিলো ফুল নিয়ে, আর আমি ভেবেছিলাম যেন একটু নিরামিষ সবজি করব, কিন্তু জানো আমি ভুল করে না পেঁয়াজ ফোড়ন দিয়ে ফেলেছি। তাই কি আর করবো, পেঁয়াজেরই তরকারি হয়ে গেল। তো ফুলকপি আলু তরকারি করলাম, ওদিকে সবজিটা আমি বসাচ্ছিলাম, হালকা আর কি ফুটেছে। তারপরেই ব্রাহ্মণের ফোন এলো যে ওদিকে লক্ষ্মী গণেশটাকে স্নান করিয়ে নিয়ে আসতে। তো তাই দুধ গঙ্গা জলে স্নান করালাম। আর যেহেতু পাথরের মূর্তি ছিল, কিন্তু ফেব্রিকগুলো দেওয়া ছিল না কালারিং, তো ওইগুলোই একটু একটু উঠছিল। আর এই যে ওদেরকে এখন রেডি করে, বাবাজি মাতাজিকে রেডি করে এখন টগরির মধ্যে বসিয়ে নিলাম, গোলাপ ফুল দিয়ে সাজিয়ে। তো এখানে কিন্তু গোলাপ ফুল দিয়েও পুজো হয়। আমি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব একটা দেখিনি গোলাপ দিয়ে পুজো হতে, কিন্তু এখানে জানে তো গোলাপ দিয়েও পুজো হয়। তো সব ঠাকুরেরই পুজো করে গোলাপ দিয়ে। আর আমাদের 2 মিনিটের রাস্তা ছিল কালী মন্দির, মানে একটুখানি, যার জন্য হাঁটা পথ ধরে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে চলেও এসেছি। আর এখানে পুরোহিত মতো বসেও পড়েছে পুজো করতে। তো আমাদেরকে ওরকমই বলা হয়েছিল যে এখানে না, মানে ঘরে বসে পুজো অনেকে করে, কিন্তু তারপর পুরোহিত মশাই বলল যে এরম করেও করা যায়, যে প্রাণ প্রতিষ্ঠা করে তারপর তুমি দোকানে নিয়ে গিয়ে স্থাপন করে দেবে, এটাই সুবিধা, যার জন্য আমরা এটাই করলাম। পুজো টুজো করে চলে এসেছি দোকানে। আর দোকানে এসে প্রতিষ্ঠিত করা হলো, প্রাণ প্রতিষ্ঠা তো ওখান থেকেই করা হলো। তো ওখানে রেখে দিয়েছি, ওই টগরিটা এখনো বার করিনি, মানে ঝুড়িটা, ওটা বার করবো, মানে ওটা আজকের দিনটা থাকবে, তারপর কাল পরশু করে মারবো। আর আমার অ্যালার্জি বেড়েছে, মানে কালকে তো লাস্ট অ্যালার্জি হয়েছিল, যেহেতু এগুলো ঝাড়াঝুড়ি করেছিলাম তার জন্য। তো আজকেও মানে হচ্ছে অল্প অল্প। তো যাই হোক, ও গেল এখন কাঁচবালাকে ডাকতে, কারণ কাঁচকোটা না ফিটিংস হলে কোনো কিছুই করা হচ্ছে না, এই যে পড়ে আছে। তো কাঁচকোটা, আর তোমরা তো দেখো দোকানটা শর্টে দেখেছো মনে হয়, তো শর্ট আগে যাবে না ব্লগ আগে যাবে আমি জানি না, তাও একবার দেখিয়ে দিলাম। এই যে, তো বেসিনের কাজ ফাজ করা হলো। এটা হচ্ছে শ্যাম্পু স্টেশনটা, এটাও নিয়ে আসা হয়েছে। আর ওই যে ওখানে নলটা ফিট করা আছে, ওই বেসিনটা, ওই যে বেসিন। আর ওইদিকে একটা দরজা ছিল যেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এইখানটায় একটা কাজ লাগবে, এই বোর্ডটা সরে যাবে, এখানটা একটা কাজ লাগবে, সেখানটা একটা কাজ লাগবে, এতটা গ্যাপ থাকবে মাঝখানে বোর্ড লাগবে। আর এই ড্রয়ারগুলো যে দেখতে পাচ্ছ, তো পুরো এরকম সেট আপটা হয়েছে। আর নিচে মানে টালি বসানো আছে, কিন্তু তারপরেও আমরা ওই যে ইয়েগুলো হয় না, ম্যাটগুলো যেগুলো আসে না, ওইগুলো আর কি পারবো, যার জন্য ওগুলো নিয়ে আসা হয়েছে। আর এই যে এখানে পড়ে আছে। তো অ্যাকচুয়ালি যতক্ষণ না পর্যন্ত আর কি ইয়েটা লাগছে, সীসাটা মানে কাঁচটা লাগছে, ততক্ষণ আর কি আমরা এটা করতে পারছি না, মানে এটা ম্যাটটা পাততে পারছি না, কারণ কাঁচে টুকরো টুকরো যদি পড়ে তাহলে ম্যাটটা ছেড়ে যেতে পারে, যার জন্য আর কি। তো গেল কাঁচবালাকে ডাকতে। আর একটুখানি প্রসাদ খাবো, জল খাবো, তার আগে ঘরে যেতে হবে, ঘর থেকে একটুখানি, বেশি দূর না। তো আমি চলে এসেছি ঘরে। আর ঘরে এসে আমি এদিকে হাফ সবজি করে গেছিলাম, মানে কি বলতো, সবজিটা ফুটছিল, তো তারপর ওদিকে টাইম চলে যাচ্ছিলো, যার জন্য আর কি ভালো সময় আর কি, যার জন্য তাড়াতাড়ি অফ করে দিয়ে চলে গেলাম। আর এখন এই যে আমি দোকানে গেছিলাম, দোকান থেকে ঠাকুরটা বসিয়ে দিয়ে তারপর ওদিকে লাইটের লোক এসছে, লাইটের লোকে কাজ করছে। তো কাজ করছে, ওদিকে করুক। আর ও গেছে একটুখানি বাজারে, আর ততক্ষণ আমি চলে এসেছি ঘরে। ঘরের সব কাজ মোটামুটি সারা হয়ে গেছে, শুধু ভাতটা হবে আর সবজিটা তো হচ্ছে।
তো এটা একটুখানি জল দিয়ে আর কি ফোটাচ্ছি, কারণ জল একদম আমি বন্ধ করে রেখেছিলাম, জল একদম শুকিয়ে গেছে কিন্তু আলু সিদ্ধ হয়নি। আর এদিকে সকালবেলা দুধ এনেছিল ওই লক্ষ্মী গণেশটাকে স্নান করানোর জন্য, তো দুধ দিয়ে স্নান করিয়েছি, যতটা লেগেছে নিয়েছি, আর বাদ বাকিটা গরম করে রেখে দিচ্ছি, নাহলে গন্ধ হয়ে যাবে, কারণ হালকা হালকা গরম পড়ে গেছে এখন। আর ওদিকে ঘরের কাজ সমস্ত সারা কাচাকুচি আছে, কাচাকুচিটা করবো একটু পরেই করবো। আগে রান্না বান্নাটা করে নিই, বাসন কোসন ধুই, তারপর কাচাকুচিটা করবো, মাখিয়ে রেখে দিয়েছি। আর কি বলতে গেলাম তোমাদেরকে, আজকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, বিশ্বাস করো, মানে ও তো এক ফোঁটা টাইম পাবে না, আর আমি তো তাও একটু একটু টাইম পাচ্ছি, মানে ঘরে আছে যেহেতু, কিন্তু আমাকে বারবার যেতে হচ্ছে দোকানে, এই হচ্ছে ব্যাপার। তো এখন গেছিলাম আমি চা দিতে, তো এই যে দেখতে পাচ্ছ, তো এখনই আসলাম, আর ও ওখানে আছে, আমার ঘরে কাজ আছে, মানে ভাতটা হচ্ছে, যার জন্য আমি চলে আসলাম। ওদিকে আয়না লাগানো হয়ে গেছে, পরে তোমাদেরকে দেখাবো। চলো আগে ভাতটা নামাই গেল। তো এই যে দেখতে পাচ্ছ ভাত হচ্ছে, চাল ছিল না জানো, চাল বাড়ানো ছিল, ওই দেখো চালের ইয়েটা এনেছে, বস্তাটা এনেছে, কিন্তু ওঠাতে পারছে না, ওর হাতে লেগে গেছে তো শাটারটা তুলতে গিয়ে, শাটারটা এত পরিমাণে মানে শক্ত, কি বলবো, মানে আমি তুলতে গিয়ে, কালকে আমি বিকালবেলাতে একবার খুলতে গিয়ে তুলতে গিয়ে আমার হাতে লেগে গেছে, তো তারপরে শুনলাম যে ওরও হাতে লেগেছে, যার জন্য ওইখানে চালের বস্তাটা কোনো রকমে মানে এনে এখানে রাখলো, আমি তো এখানে টানতে টানতে নিয়ে আসলাম, তো এখানে পড়ে আছে। যাই হোক, হাতটা ঠিক না হলে আর আনতে পারবে না ওখান থেকে, আর অত বড় চাকানোর আমার ক্ষমতা নেই, মানে টেনে টেনে আনতে পারবো, এবার ঢালতে হবে, তো দেখি কোনো মানে বাটি টাটি করে ঢালতে হবে। আর ভাত ফুটে গেছে, নামিয়ে দেবো, 1 ফুট মানে 1 ফুটই হতো, আমি কম করেই দিয়ে গেছিলাম গ্যাসটা। চা খাবে বললো, যার জন্য চাটা দিয়ে আসলাম, এই সময় দাঁড়িয়েছিলাম, খাওয়া হলো, তারপর একবারে নিয়ে চলে আসলাম, কারণ ও নেই, ও গেছে একটুখানি বাজারের দিকে, বারবার মানে ঘুরেই যাচ্ছে, এটা আনছে ওটা আনছে, কি বলবো আর। চলো তোমার সাথে আবার পরে দেখা করব। এই যে ওর সাথে একটু বেরিয়েছি, তো ও যেখানেই যাচ্ছিল, মানে যে কোনো জিনিসই যাচ্ছিল কিনতে, আমাকে নিয়ে যাচ্ছিল, কারণ যেহেতু পার্লারটা আমার, তাই আমি ঠিক মতন বুঝবো ভালো, কিন্তু তাও আমি বলছিলাম যে তুমিই যাও, কিন্তু তাও আমাকেই নিয়ে যাচ্ছিলো সঙ্গে সঙ্গে। আর এই যে কাঁচের তাকগুলো হয় না, ওগুলো অর্ডার দেওয়া হয়েছিল, তো হয়ে গেছিলো, ফোন করেছিল, যার জন্য নিয়ে চলে আসলাম। আর ওই যে এই কাঁচগুলো ফিটিংস হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, তো ডেকোরেশন করলে খুব সুন্দর লাগবে। তো আমি চলে এসেছি বাজার থেকে, ওই কাঁচগুলো আনতে গেছিলাম, যেগুলো তাকগুলো হবে ওইগুলো, আর আমি দেখে নিয়ে আসলাম। আর ও সকাল থেকে কিচ্ছু খাই না, আমিও খাইনি, ওই ঠাকুরের একটুখানি প্রসাদ খেয়েছি বা ওইটুকুই। আর এখন এই যে সবজিটা তো ও সকালেই হয়ে গেছিলো, আর এখন একটুখানি বড়া করছি, মানে ওই পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটুখানি করছি, গরম গরম বড়ার সাথে ওকে ভাতটা মেখে খাইয়ে দেবো, ও আবার একটুখানি বাজারের দিকে যাবে, মানে রোডের দিকে, এখনও প্রচুর জিনিস আনতে হবে, তার জন্য। যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি, তাই আমি কখন থেকে বলছি যে খাও, এবার টাইমই হচ্ছে না, এবার ও না খেলে আমিও খেতে পারছি না, এবার ও বাড়িতে থাকে না, সেটা আলাদা ব্যাপার। এবার যেহেতু বাড়িতে আছে, তো এবার তার জন্য ভাল লাগে না না খেলে। তো এই যে আবারও চলে এসেছি দোকানে, আর এসে দেখছি কেউ নেই, মানে ও তো গেছে ইয়েতে রোডের ওদিকে, আর লাইটওয়ালা কাজ করছিল, কিন্তু এখন এসে দেখছি নেই। যাই হোক, খেতে টেতে গেছে হয়তো, কারণ উনি খাননি, আমি অনেকক্ষণ থেকে বলছি ওনাকে যে আপনি খেয়ে আসুন, কিন্তু উনি বললো যে কাজ শেষ করে তবেই যাবেন, তো তারপর দেখলাম যে গেছে ওনারা খেতে। যাই হোক, এদিকে কাঁচ টাঁচ লেগে গেছে, ওই দেখো আমার পেছনে কাঁচ লেগে গেছে, কি সুন্দর লাগছে এবার জানো, মানে যখন ডেকোরেশন হবে তখন আরও সুন্দর লাগবে। আর আমার বড় আসছে, ফোন করেছিল, যার জন্যই আমি আসলাম, না হলে একা একা ভাল লাগে না ও না থাকলে। ও বললো যে চলেই এসেছে কাছাকাছি, তাই আমি চলে এলাম। না, এই খেতে গেছে ও না, চলে এসছে। ওদেরকে বললাম না যে ও রোডের দিকে গেছিলো, এই যে ব্যানারগুলো আনতে গেছিলো, অ্যাকচুয়ালি 2 দিন আগে দেওয়ার কথা ছিল, কিন্তু দেয়নি। অনেক কিছু ডেকোরেশন এখনও পর্যন্ত বাকি আছে, আমরা তাড়াতাড়ি করছিলাম, যেহেতু ভ্যালেন্টাইন্স ডের দিন ওপেনিং করব, যার জন্য। তো পুজো তো আজকে দিয়ে দিলাম, কারণ দিনটা আজকে শুভ ছিল, মাঘী পূর্ণিমা ছিল, তার জন্য পুজো আজকে দিয়ে ঠাকুরটাকে বসিয়ে দিলাম। আর ওই বলেছিল যে এগুলো লাগাবে, কিন্তু তারপর ওখান থেকে, মানে আমরা যেখান থেকে ব্যানার বানিয়েছি ওখান থেকেই বলা হলো যে তুমি লাগাতে পারবে না, যারা আর কি আসে এক্সপার্ট
বাট ওরা লাগিয়ে দেবে, না হলে হয়তো আমরা লাগালে ছিঁড়ে টিড়ে যেতে পারতো। কিন্তু এত সুন্দরভাবে লাগাচ্ছে, দেখো কি সব জলের মতন দিচ্ছে, দিয়ে তার উপরে ফটোটাকে দিয়ে চিপকে দিল। কিন্তু আমরা তো বলি যে জল দিলে ফটো নষ্ট হয়ে যাবে, কিন্তু তারপর ওরা বললো যে তুমি ধুতেও পারবে, এটাকে মুছতেও পারবে, সব কিছুই করতে পারবে। নিজের হাতে একটা কিছু করা মনে আলাদাই আনন্দ, তাই না? আর আমার থেকেও বেশি আনন্দ হয়েছে আমার বরটা, ও যে এত আনন্দ আমাকে এই পার্লারটা করে দিয়ে, সত্যি বলতে জানো তো এই যুগে যে এরকম হাজব্যান্ড পাওয়া যায় মানে আমি ভাবতেও পারি না। কারণ ওকে আমি যতবারই দেখি ততবারই না খুব অবাক হই যে এখনও এত ভালো মানসিকতা কোথায় থেকে আসে। কারণ এখন তো সব পরক্রিয়াতে লিপ্ত, এখন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মানে সেই উচ্ছে করলার মতন তিক্ত। কিন্তু ও আর আমার তো বিয়ে হয়েছে আজ 8 বছর প্রায় হতে চলো, 8-9 বছর, কিন্তু এখনও পর্যন্ত না সেই প্রথম দিনে সেই প্রেমের শুরুটা যেমন হয়েছিল না তেমনই থেকে গেছে জানো। আর দেখো আমরা চলে এসেছিলাম এখন বাজার থেকে, কারণ কেনাকাটা আজকে সারাদিনই চলতেই থাকবে। যেহেতু ও ছুটি পেয়েছে, কারণ ছুটি ও তো প্রত্যেক দিন নিতে পারছে না, কারণ ওখানেও তোর মাইনে কাটবে, যার জন্য একদিন অন্তর অন্তর ছুটি নিচ্ছে। তো আজকে যেহেতু ছুটি নিয়েছিল তাই ও ভেবেছিল যে আজকে সমস্ত কাজটা করে নেবো, কারণ কালকে যেহেতু ওর আবার কাজে যেতে হবে, কালকে তো আর ছুটি নেই। আর ভ্যালেন্টাইন্স ডে তো হয়তো কাজে যাবে, আমি জানি না ঠিক, তবে হয়তো যাবে। ডেকোরেশনের লোককেও বলেছিল, কিন্তু ডেকোরেশনের লোক আসতে 2-3 দিন হয়তো টাইম দিতে পারে, যার জন্য আমরা তো তাড়াতাড়ি করছিলাম যে আমাদের ওপেনিংটা ভ্যালেন্টাইন্স ডে, আর মাঝখানে মাত্র একটা দিন আছে। আর যেহেতু ও কালকে বাড়িতে থাকবে না, ও তো কাজে যাবে, তাই কালকের দিনটা ধরো এমনিতেই ছুটি চলে যাবে, আর তারপরের দিনই তো ওপেনিং। তাই ও বললো যে যতটা করা যায় আমি নিজেই করে নিচ্ছি। তো এইগুলো চিপকানো ও পারে, যার জন্য ওই আর কি করছিল, আর আমি ওকে হেল্প করে দিচ্ছিলাম। কারণ দেখো নিজের জিনিস নিজেদেরকে একটু আগ্রহ করে করতে হবে, কারণ কি বলতো সবাই টাইম দিচ্ছে কিন্তু অনেকটা বেশি টাইম দিচ্ছে, আর আমাদের হাতে তো খুব একটা টাইম ছিল না, যার জন্য আমরা দেখলাম যতটা কাজ করা যায় নিজেই করে নিই। এখনও কিন্তু একটা ওয়ালে ডেকোরেশন বাকি ছিল, তাই আমি আর ও ডেকোরেশনটা যতটা পারলাম আর কি করে নিলাম। এখন ওই বাজবে 11:30 মতন, আর দোকানের ভেতরের কাজ মোটামুটি কমপ্লিট হলো, কারণ কালকে আবার মিস্ত্রি লাগবে, কিন্তু কালকে তো আর ও থাকবে না, তাই ওর কাজটা ও কমপ্লিট করে নিলাম। সন্তান হয়ে গেছে, তাকে এখনো মধ্যে যেতে পারিনি ঘরে, এখনো কাজ চলছিল, তার জন্য যোগেশের দোকানে খোলা আছে শুধু। এখন যাচ্ছি 11:15 মনে হয় বাজে, এখন যাচ্ছি কাজটা ফেলতে। এই যে এগুলো সব দোকানের কাজটা। এই সপ্তাহে 7টা দিন যে আমাদের কিভাবে কাটলো সে আমরা নিজেরাও ধারণা করতে পারিনি। চোখ মুখের অবস্থা দেখেছো, সারাদিনের ক্লান্তি, তারপর ঠিকঠাক ঘুম নেই, সকাল সকাল তাড়াতাড়ি ওঠা, ওদিকে মিস্ত্রি আসছে, কোনো সময়তে এখানে যেতে হচ্ছে ওখানে যেতে হচ্ছে, ও কাজে ছুটি করছে, ঠিক মতন খাওয়া দাওয়া নেই, কারণ ও তো সব জায়গাতেই আমাকে নিয়ে যাচ্ছে, আর যার জন্যে ঠিক মতন আর কি কিছুই করতে পারছি না। আর দেখেছো 12টা প্রায় বাজতে চলো, এখন আমি রান্না বসালাম। তো এইমাত্র সব কিছু কমপ্লিট হয়নি এখনও, কারণ ওই যে দেখতে পাচ্ছ ওগুলো গোছাবো, তারপর ঘুমাবো। গোছানো ছিল কিছু জামা কাপড়, তো সেগুলোকে ঢোকালাম আলমারিতে, আর এখন কিছু গোছানো আছে ওগুলো গোছাবো। আরও এখন বসেছে কাজ নিয়ে, কারণ কাজ এসছে, আর মানে কাজ করে জমা করতে হবে, পরশু দিনকে মানে জমা করতে হবে, টাইম নেই, যার জন্য ওই কেটে কুটে রেখে দিচ্ছে। আর চোখ মুখের কি অবস্থা দাঁড়াও দেখাই, এই যে ওকেও দেখাই, দাঁড়াও কি অবস্থা, একদম চাঁদা অবস্থা। এখন 12:10-15 মতন বাজে ওরকমই। এই যে দেখতে পাচ্ছ ওর চোখ মুখ দেখো, সারাদিন ঘুরে বেড়াচ্ছে, কি করবে, একা মানুষ হলে যা হয়। আর এখনো তার কাটছে, ওই যে তারগুলো, কাজগুলো তো আগেও তোমরা দেখেছো, দাঁড়াও দেখাই। এই যে ওইগুলোকে এবার কাতরে দিয়ে কাটবে। কথা আর বেরোচ্ছে না কারোর মুখ দিয়ে। তো 10,000 পিসের অর্ডার এসছে, কেটে কুটে রেখে দেবে, পরে জয়েন করবে। তা তোমার কেমন লাগছে এত খাটাখাটনি করে? হ্যাঁ, কিছু মনে হচ্ছে না? বলো, একটা আনন্দ কাজ করছে মনের ভেতর। আচ্ছা চলো, আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল। আর এই যে ফুল টুল এনে রাখা আছে, এই যে
আমি জানি না 3 দিন পর্যন্ত থাকবে কিনা ফুলগুলো, কারণ আজকে আনা হয়েছে প্রচুর গোলাপ আছে, গেঁদা আছে, ওগুলো সব মালা গাঁথতে হবে আমাকে পরশু দিন। কালকের দিনটা থাকবে কিনা আমি জানি না, তাও খুলে টুলে রেখে দেবো আমি, কিন্তু হালকা হালকা গরম পড়েছে তো, ঠান্ডাটা থাকলে থেকে যেতে হয়, জানি না থাকবে কিনা। যাই হোক চলো, টাটা।